বন্ধুরা, সামনেই কিন্তু 25শে ডিসেম্বর। আর সেই দিন যদি নিজের হাতে একদম দোকানের মতো ক্রিসমাস কেক বানিয়ে প্রিয়জনদের সারপ্রাইজ দেওয়া যায়, তাহলে তারা কত খুশি হবে, তাই না? ভাবছো কেক বানানো তো ভীষণই কঠিন। চিন্তা নেই, আজকে আমি খুবই সহজভাবে চকলেট কেক বানিয়ে দেখাবো, যে প্রথম চেষ্টাতেই তোমরা দোকানের মতো একদমই পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবে। ওয়েলকাম টু মাই ভিল ফুড কিচেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে চলো বন্ধুরা, এবার কেকের রেসিপিটি শুরু করা যাক। আর এই কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়। তো কেক বানানোর জন্য প্রথমেই দেখো, আমি নর্মাল টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়ে নিয়েছি। এবার এই 3টি ডিমকে আমি ফাটিয়ে নেব। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো চিনি। চিনিটা আগে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। মিষ্টিটা কিন্তু তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি ভ্যানিলা এসেন্স। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে এবার আমি মিশিয়ে নেব। তবে একটু সময় নিয়েই কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। যখন ডিমের এরকম একটা ফোমি ভাব আসবে, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ এখানে আমি সাদা তেল নিয়েছি। এবার এই সাদা তেলটা এর মধ্যে দিয়ে দেব। এবার আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই ডিমের মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার কিছু শুকনো উপকরণ আমি তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম কোকো পাউডার। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এবার এই শুকনো উপকরণগুলোকে এবার একটু চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এবার এই শুকনো উপকরণগুলো আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এবার এই শুকনো উপকরণগুলো আমি যে ডিমে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু ধীরে ধীরেই কিন্তু করতে হবে, যাতে ডিমের ফোমি ভাবটা কিন্তু নষ্ট হয়ে না যায়। যদি ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে যায়, এতে করে কিন্তু কেকটা শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিতে হবে আর ধীরে ধীরে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু এই কেকটা কিন্তু ভীষণ সফট হবে আর একদমই স্পঞ্জি হবে। এবার শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ। এখানে আমি 1 কাপ গরুর দুধ নিয়েছি, তো এখানে কিন্তু আমি হাফ কাপ গরুর দুধ দেব। এবার অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এই ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি। আর দেখো, আমি কিন্তু 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে কিন্তু হাফ কাপ আমার দুধ লেগেছে আর হাফ কাপ কিন্তু আমার লাগেনি। তো এবার এই ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো তার জন্য প্রথমে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। আর এখানে আমি অঙ্ক খাতার পেজগুলো যে রয়েছে, সেগুলো আমি এরকম গোল করে কেটে তেল লাগিয়ে নিয়েছিলাম আগেই। এবার ভালোভাবে টিফিন বক্সে বসিয়ে দিয়ে এবার এই যে সাইডগুলো রয়েছে, সাইডগুলো কিন্তু আমি কাগজ কেটে নিয়েছি আগে থেকেই। এই কাগজেও কিন্তু তেল লাগানো রয়েছে।
এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব, আর একটু ওপর থেকে ঢেলে দিতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা সেট হয়ে যাবে। ব্যাটারটা একটু খুব ভালোভাবে সেট করে নিচ্ছি, এতে করে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার বেক করে নেব। তার জন্য আগে থেকেই কড়াইয়ে কিন্তু আমি লবণটা গরম হতে দিয়েছি 10 মিনিটের মতো। তো লবণটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ নিয়েছি, তোমরা কিন্তু লবণের পরিবর্তে বালুও কিন্তু এখানে ব্যবহার করতে পারবে। এবার টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে এখন 40 থেকে 50 মিনিট কিন্তু আমি বেক করে নেব। আর আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে দিতে হবে এই সময়। তো আমি 50 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো কেকটা কিন্তু ফুলে কতটা কিন্তু ওপরে উঠে এসছে। আমি কিন্তু 30 মিনিট পর কিন্তু আবারও একটু ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম। এবার একটা চাকু দিয়ে চেক করছি। দেখো চাকুটা কিন্তু একদমই ক্লিন বেরোচ্ছে, তার মানে বুঝে নিতে হবে কেকটা কিন্তু একদমই হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নিচ্ছি। এবার কেকটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আমি। গরম অবস্থাতেই কিন্তু নামানো যাবে না, এতে করে কিন্তু ভেঙে যেতে পারে। তাই একটু ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। এবার আমি কাগজগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা কেকটা কতটা সুন্দর হয়েছে না, ভীষণ সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয়। বানানো কিন্তু খুবই সহজ। আমি যেভাবে বানালাম সেভাবে যদি প্রত্যেকটা স্টেপ ফলো করে তোমরা বানাও, তাহলে কিন্তু তোমরাও আমার মতোই পারফেক্ট কেক বানাতে পারবে। তো এবার তোমাদেরকে কেকটা একটু আমি কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা কিন্তু সফট হয়েছে। তো বন্ধুরা আমার আজকের এই সহজ কেকের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।